গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো সকালে দেখো বাবুকে ওর পাপা রেডি করছে, তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর ওরা স্কুলে যাওয়ার পর আমি একটু জিরে জ্বালিয়ে জিরের জল খাচ্ছি। তো দেখো মুখটা কেমন ঘুমে আছে, চুলটাও এলোমেলো পাগলির মতো। তো ভাবলাম আজ মুখ সকালের এলোমেলো মুখটা তোমাদের একটু চুলগুলো দেখিয়ে দিলাম। তো চলো তাহলে গরম জলটা খেয়ে নিই। তো ওর পাপা আসবে, ওর পাপার জন্য ব্রেড করব। ওর পাপা ব্রেড আর জ্যাম খেতে খুব ভালোবাসে, আমার ভালো লাগে না, জ্যাম মিষ্টি প্রচণ্ড থাকে। তো আমি এটা খেয়ে ও আসার আগে ওর জন্য আমি জ্যাম আর পাউরুটি তৈরি করে রেখেছি। তো দেখো ও চলে এসছে, দেখো থালাটাও রেড 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 সব। তো ওর পাপা জানে না আমি ভিডিও করছি, ও ভাবছে আমি এমনি মোবাইলটা ধরে আছি। ভিডিও করলে মোবাইলের দিকেও তাকাতে চায় না। তো ওকে একটু দুধ দিলাম 1 গ্লাস 1 কাপ, আর হচ্ছে 2টো ব্রেড দিলাম। তো ও ব্রেড খেয়ে এখন অফিসে যাবে। যাওয়ার পর বাইরের কাজগুলো করে আমি দেখি কি রান্না করব, সেগুলো জোগাড় করব। পাশে থাকো। তো দেখো আমার বরবাবু আমার বরবাবু এখন অফিসে যাচ্ছে। তো আমি বললাম তো একটু দুধটা দিয়ে দাও পাশের বাড়ি থেকে। তো কেটলিটা নিয়ে গেল, দুধটা জানলা দিয়ে দিয়ে দেবে আমাকে। তো তারপর ও যাওয়ার পর আমি ব্রেকফাস্ট করে নিয়ে দেখো রান্না করতে এলাম ডাইরেক্ট, তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। দেখো সয়াবিন আলু রান্না করছি, আর এদিকে উড়দ ডাল। উড়দ ডাল না হড়হর ডাল কি বলে জানি না, ইডলিতে যে ডালগুলো ইউজ করা হয় ওই ডালটা আমি দেখো কড়াইয়ের পাশে বাটিতে ভিজিয়ে রেখেছি। ডালের ভেবেছি বড়া বানাবো, মানে ডালের পকোড়া টাইপের বানাবো, পেঁয়াজ ছাড়া এমনি জাস্ট ডাল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ওর ভিতর, আর কিছু না, কোনো মশলা ছাড়া। তো সয়াবিনটা রান্না করে তারপর ভেবেছি ছোটো কড়াইতে ওটা মিক্সারে গ্রাইন্ড করে নেবো। এই দেখো ডালটাকে ধুয়ে নিয়েছি। তারপর সয়াবিনটা যখন রান্না হয়ে গেল, অনেকটা রান্না হয়ে গেছে, আর বাবুর জন্য আলাদা লঙ্কা ছাড়া তুলে রেখেছি। এই দেখো বাবুর জন্য আলাদা লঙ্কা ছাড়া তুলে রেখেছি। আর এদিকে ভাত হচ্ছে, কারণ ও না একটু লঙ্কা খেতে পারে না ছেলেটা, কিন্তু আবার চিকেনে লঙ্কা দিলে সেটা আবার খেয়ে নেয় জানো তো। তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ডালটাকে মিক্সারে গ্রাইন্ড করে ওটাকে আমি তেলে ভেজে নেবো, বড়া বানিয়ে নেবো আর কি। তো দেখো কেমন হয়েছে কালারটা সয়াবিনের, দেখো। আমি সেরকম শুকনো লঙ্কা দিই না, তো তোমরা তো জানো। তো এবার আমি দেখো কড়াইতে তেলটা গরম দিয়েছি, একটুখানি তেল দিয়েছি, কারণ বেশি করব না, অল্প কিছু করবো পকোড়াটা আর কি, ডালের বড়াটা। দেখো এই দেখো মিক্সারে গ্রাইন্ড করেছি, একটু কালো জিরে দিয়েছি গোটা, আর কাঁচা লঙ্কা মিক্সারে গ্রাইন্ড করে ওর ডালের সঙ্গে দিয়েছি, আর এরকম ঠিক দিয়েছি দেখো বড়াটা করার জন্য। কিন্তু আমি ভাবতে পারিনি এতটা ফুলে যাবে, দেখো কত সুন্দর, একটু একটু দিয়েছি কিন্তু অনেকটা ফুলে গিয়েছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। তো দেখলাম একটু হলো কি না, তা দেখি না হয়নি, তার আগে উল্টে দিয়েছি একটু। তো দেখো কত সুন্দর হয়েছে, গোল গোল একদম বড় বড় হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছিল, ভিতরে খুব সফট ছিল। তো দেখো এই দেখো টিস্যু পেপারে নিয়ে এসেছি বাবুর কাছে। তো বাবু তখন পড়ছিল, বাবুকে বললাম বাবু তুমি একটু খেয়ে নাও। আর আর এইদিকে আবার এটা বড়াটা বানানোর পরে আবার শাকের ঘন্ট করেছি। দেখো শাকের ঘন্ট চালের গুঁড়ি দিয়ে শুকনো শুকনো করে, এটা রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো শাকের ঘন্ট সয়াবিন আর হচ্ছে বড়া করেছি। তো চলো তাহলে, বাবু এখনই এসে যাবে, সরি বাবু এসে যাবে কি বাবুর ওর পাপা এখনই এসে যাবে। তো এখন একটু আমার শরীরটাও একটু ভালো না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো তার জন্য আমি ভাবছি একটু ভাপ নেব। তো চলো তাহলে একটু ভাপ নিয়ে যাই, আর বাবুকে পড়াতে বসবো। এই দেখো পড়াতে বসে গেছে অলরেডি, সরি। তো ও পড়ছে, পড়ার মাঝখানে দুষ্টুমি করছে দেখো, আর আমি এদিকে একটু জলের ভাপ নিচ্ছিলাম, কারণ খুব সর্দিতে নাক টাক বন্ধ হয়ে যাচ্ছিলো। তো এবার ভাপটা নিয়ে ভেবেছি আমি চান করতে যাব, তারপর তোর পাপা এসে নিশ্চয়ই আমার চান করার মাঝখানেই চলে আসবে। তো চান করা হয়ে গেল। দেখো তার আগে এই বাচ্চাটাকে আগে বলি, এই যে যে কান্নার আওয়াজ পাও তোমরা আমার লাইভে, এই বাচ্চাটা কান্না করে। আর তোমরা সবাই বলো আমার বেবি হলো কবে, দেখো এ কান্না করে। তো চান টান করে খাওয়া দাওয়া করা হলো, তারপরে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তো আমার একটা দাদা পাঠিয়েছে, তো পার্কটার নাম কি তোমরা পাশে লেখাই আছে, দেখে বুঝতে পারবে। আর যদি কেউ দেখে না বুঝতে পারো, আর যদি কেউ পার্কটা না দেখে না বুঝতে পারো আমাকে কমেন্ট করে বললো, আমি বলবো এটা পার্কটা কোথায়। তো দাদা গিয়েছিলো, তো আমাকে বললো দেখো এটা কত সুন্দর পার্কটা। তো আমি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পার্কটা। দেখো এইদিকে ওং লিখেছে আমাদের হিন্দু ধর্মের, আর ওংয়ের সাইডে লিখেছে হচ্ছে খ্রিস্টানদের হচ্ছে চিহ্নটা, যেটা প্লাস চিহ্নর মতো যেটা থাকে লম্বা মতো। তো ওইটা করেছে, দাঁড়াও এটা দেখাচ্ছে। আগে ওংটা দেখো তোমরা দূর থেকে কত সুন্দর লাগছে, মাঝখানে ফুলগুলো লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। দাদা বলছিল যে ভিতর বাইরে সামনে থেকে খুব সুন্দর।
বুঝলে, সামনে থেকে খুব সুন্দর লাগছিলো। আর এইটা হচ্ছে খ্রিস্টানদের চিহ্ন, মানে চার্চের। আর তার সাইডে হচ্ছে মুসলমানদের চন্দ্র, মানে চাঁদ। তো তার মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান 3টে ধর্মের প্রতীক চিহ্ন রেখেছে পার্কটায়। আর দেখো এইটার মধ্যে ফুল গাছগুলো, গাঁদা ফুল গাছ, রক্ত গাঁদা ফুল গাছ, এমনি গাঁদা ফুল গাছ, লাল গাঁদা, সবগুলো খুব সুন্দর লাগছিলো দাদা বলছিল। তো নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে। তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে বন্ধুদের সঙ্গে তাহলে শেয়ার করি, কেমন লাগবে, তোমরাও ঘুরে আসতে পারো জায়গাটায়। তো অন্য একদিন তোমাদের দেখাবো পুরো জায়গাটা। তো আজ একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। নিশ্চয়ই সামনে থেকে আরও বেশি ভালো লাগবে তোমাদের। আর পাশে হচ্ছে মুসলমানদের যেটা রেখেছে, দেখো সেটা চন্দ্রটাও দারুণ লাগছে, লাল দিয়েছে, ফুল গাছগুলো লাগিয়েছে মাঝখানটায়, খুব খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কমেন্টস করে বলো। ওকে, দেখো কত সুন্দর, সামনে থেকে আরও দারুণ লাগবে। সব ধর্ম পাশাপাশি, অ্যাকচুয়ালি আমাদের কাউকে হিংসা না করে সবার সঙ্গে মিলেমিশে চলা উচিত, যে ধর্ম, যে জাতি, বর্ণ, এসব বাদ দিয়ে। তো নামটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বলো তোমরা। দেখো নামের পাশে চারি সাইডেও ফুল গাছ লাগিয়েছে, পার্কটা খুব সুন্দর, সত্যি পার্কটা খুব সুন্দর, তোমরাও পারলে যেতে পারো। খড়গপুর রেলওয়ে গার্ডেন, খড়গপুর রেলওয়ে গার্ডেন, দারুণ দারুণ সাজিয়েছে, দারুণ দারুণ। নামটা তাও বলে দিলাম। লাস্টে আমি নিজেই থাকতে পারলাম না। আর এইদিকে দেখো এই হোয়াইট ফুল গাছগুলো আমার না দারুণ লেগেছে, দারুণ দারুণ। মনে হচ্ছে কি ঘাস ফুল, খুব সুন্দর লাগছে বলো। হোয়াইট ফুল এমনি আমার ভালো লাগে দেখতে, কি দারুণ লাগছে। ওফ, পুরো ছোটো ছোটো গাছে ফুল ফোটে না, মাটির সঙ্গে মনে হয় মিশে আছে এরকম গাছগুলো, আর ফুলগুলো ফুটে আছে, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো, আর এইদিকে হচ্ছে গোলাপ ফুলের, গোলাপ ফুল বলছে, এমনি ফুল গাছের সাইডে একটা মেয়ে একটা ছেলে রেখেছে। এটা হচ্ছে সুপর্ণা, এটা হচ্ছে মিলন, দুজনে বসে আছে, কবে বিয়ে হবে দুজনার, সেই আশায় বসে আছে। এই সুপর্ণা আমার একটা বোন, আর মিলন হচ্ছে একটা ভাই। দেখো দুজনে বসে আছে রিল্যাক্সে পার্কে। ও, আর এইদিকে হচ্ছে গোলাপ ফুল। দেখো সুপর্ণা, রোজ ডেতে ভাইকে বলো এখান থেকে গোলাপ ফুল দিতে তোমাকে। এই দেখো বড় বড় দুটো গোলাপ ফুল আছে মাঝখানটায়, দেখো এই দেখো, খুব সুন্দর গোলাপ বাগানটা, দারুণ 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 লাগছে। গোলাপ বাগান কার না ভালো লাগে বলো। এই দেখো গোলাপ বাগানটা, এখান থেকে একটা সুপর্ণাকে দিও মিলন ভাই। এরকম গোলাপ বাগান দেখতে কার না ভালো লাগে বলো। আমার তো খুব খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলবে কমেন্ট করে, ঠিক আছে। কত বড় বাগানটা, গোলাপ ফুলের বাগানটা, উফ, কি সুন্দর সাজিয়েছে। এটা পিঙ্ক কালারের গোলাপ। গোলাপ ফুলটা কেমন না, সবারই ভালো লাগে, কিন্তু আমার ছিঁড়তে ভালো লাগে না গোলাপ ফুল, মানে ঘরের সামনে সবসময় দেখতে পারবো, এটাই আমার বেশি ভালো লাগে। পিঙ্ক কালারটাও দারুণ লাগছে। এত কাটা থাকে গোলাপ ফুল গাছ, ওই জন্য আমি গোলাপ ফুল গাছ বাড়িতে লাগালেও, মানে আমার বাপের বাড়িতে আছে, কিন্তু আমি গোলাপ ফুল গাছটার জন্য বেশি লাগাই না, কাটা লেগে যায় হাতে। বলে না ভালোবাসায় শুধু যন্ত্রণা দেয়, গোলাপ ফুলটাও তাই, ধরতে গেলে কাটা তো লাগবেই। দেখো কত সুন্দর লাগছে, ফুল দুটো হচ্ছে এই বাগানের রাজা আর রানী। সব থেকে বড় ফুল এই দুটো। হুম, হুম, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। তোমরা একবার ঘুরে এসো যদি কেউ যেতে চাও। দেখো পিঙ্ক কালারগুলো আমার বেশি ভালো লাগছে রেড কালারেরটা থেকে। আর এইদিকে এই ফুলটার কি নাম জানি না, কিন্তু এটা আমি জানি পাতলা পাতলা ফুল হয়, লম্বা মতো গাছটা হয়, এই ফুলগুলো অনেকগুলো গ্রিন গ্রিন বেশ গাছগুলো। আর সাইডে বসার জায়গা বানিয়ে রেখেছে, বসে বসে হাওয়া খাবে সবাই গরমের দিনে। বেশ ভালোই, মানুষের একটু মাঝে মাঝে সমস্ত জায়গায় সিটিতে একটু একটু বড় বড় পার্ক থাকলে বেশ মানুষ একটু শান্তি পায়। দেখো লোকে ঘুরতে এসছে সব, শীতের সময় দেখবে পার্কগুলোতে ঘুরতে বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, পার্কটা আর দেখাচ্ছি না তো। দেখাচ্ছি না, আমার ছেলে বর এলো, এসে অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করে আবার ও বাজারে যাবে মাছ কিনতে। তো
মাছ নিয়ে আসবে, তো মাছ নিয়ে এলো, তারপর আমরা মাছ ভাজা ভাত খেয়ে নিলাম গরম গরম লঙ্কা ভাজা মাছ ভাজা দিয়ে। তো ভিডিওটি আর বড় করছি না, তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে